আমাকে ডাকলা না যে? কেন ডাকবো? আমাকে বলতে আমি খাবারটা বেড়ে দিতাম। আমার তো নিজের একটা সম্মান আছে, আর এই সম্মানটা আমি রক্ষা করার জন্যই সবকিছু করি। তোমাকে লাগবে না। আচ্ছা কি হয়েছে বলো তো? 1 মাস থেকে তুমি আমার সঙ্গে এমন করছো না, ভালো করে কথা বলছো না, আমাকে কোনো কাজ করার কথা বলছো। কি এমন করলাম আমি? 1 মাস আগে তোমাকে কতবার বলছি, সে কথাগুলো একবার মনে করে দেখো। উফ, আজকে অফিসে যা চাপ গেল, প্রচুর প্রচুর ক্লান্ত। 1 কাপ চা বানাই দাও তো। আমি চা বানিয়ে দিতে পারবো না। আমি কি তোমার চাকর? তুমি কি চাকর নিয়ে এসেছো? পারলে নিজের চা নিজে বানিয়ে খাও। কি গো শোনো, হ্যাঁ বলো। খুব ক্ষুধা লেগেছে, একটু খাবারটা লাগাও না টেবিলে, খাই একটু। নিজের কাজ নিজে করে নিতে পারো না? নিজে তুলে তুলে খাবার খেতে পারো না? আমাকে সারাদিন চাকর বানিয়ে রেখেছে, মনে হয় আমি তার চাকর। আচ্ছা ঠিক আছে, এখন থেকে নিজের কাজ নিজেই করব, আর তোমাকে বলবো না। না বলাই ভালো। নিজের কাজ নিজে করা মানেই ভালো, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। একটা ছেলে মানুষ সারাদিন অফিসে থাকে, সে অফিসে কাজের প্রেসার, বসের ঝাড়ি খাওয়া, মনে করে যে একটু বাড়িতে এসে শান্তিতে থাকবে, শান্তিতে খাবে, একটু রেস্ট করবে। কিন্তু সেখানেও যদি এই অবস্থা হয় তাহলে কিভাবে হয় বলো? একটা ছেলে মানুষ সারাদিন রৌদ্রের মধ্যে বাইরে কাজ করে একটু শান্তির খোঁজে যখন বাসায় আসে সন্ধ্যার পরে, তখন ভাবে যে একটু রিল্যাক্সে বসে থেকে একটু চা খাই, একটু রিল্যাক্স মুডে থাকি, বউ একটু ভালোবাসুক। তারপরে বাসাতে এসেও যদি তোমাদের এভাবে ঝাড়ি শুনতে হয়, কথা শুনতে হয়, তাহলে একটা ছেলে মানুষ কোথায় যাবে? আচ্ছা আমার ভুল হয়েছে। আমি বুঝতে পারি নাই যে তুমি আমার ব্যবহারে আর আমার কথাতে এত বেশি কষ্ট পাবে। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনোই এরকম করব না। আচ্ছা ঠিক আছে, খাইছো? না। বসো এখানে।